হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশের সিজনে আমার মতো করে এভাবে ইলিশ পোলাও তৈরি করে দেখেন, আশা করি ভালো লাগবে। প্রথমেই ইলিশ মাছ ম্যারিনেট করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব। তার জন্য আমি একটি ব্লেন্ডারে 4-5টা কাঁচামরিচ, 4-5টা রসুন, কিছু ধনে পাতা, কিছু পুদিনা পাতা এবং একটু লবণ দিয়ে সাথে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং সাথে কিছুটা পরিমাণ আদাও নিয়ে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য কিছুটা পরিমাণ লেবুর রস এবং লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে ওই মশলাটাও দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করতে দিয়ে আরেকটি পাত্রে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ করে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি, সাথে কিছুটা ঘিও দিয়ে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 বাটি পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসলে তা একটা বাটিতে তুলে নিব। বেরেস্তাগুলো তোলার পর সেই প্যানেই ঘি দিয়ে তাতে ম্যারিনেট করা মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন। এখন মাছগুলো কিছুটা ভাজার পর তা তুলে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করা মশলাটুকু প্যানে দিয়ে দিচ্ছি এবং মাছের ম্যারিনেট করা অবশিষ্ট মশলাগুলো তাতে দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। এখন তাতে আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। মশলা মাখানো বাটিতে কিছুটা পানি নিয়ে তা প্যানে দিয়ে দিচ্ছি। মশলাটা পুরোপুরি কষে আসার পর একে একে করে সবগুলো মাছ দিয়ে দিব। এবার মাছগুলো কিছুটা হয়ে আসার পর তাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং তার খানিকক্ষণ পর কিছুটা বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এবার একটি বোলে 3 পট চাল নিয়ে তা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এবার একটি হাঁড়িতে তেল নিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সবকিছু দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পর চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পর কিছুটা ভেজে নেওয়ার পর তাতে আদা বাটা ও রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে ভালোভাবে ভেজে নিব। চালগুলো ভাজতে ভাজতে যে প্লেটে মাছগুলো নিয়েছিলাম সেগুলো একটু আলাদা করে তার ঝোলগুলো পোলার হাঁড়িতে দিয়ে দিব। চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিব, অর্থাৎ 3 পটের জন্য 6 মগ পানি দেওয়া লাগবে। আমি এখানে 5 মগ পানি দিয়েছি এবং 1 মগ দুধ দিয়েছি। এবার কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এবার পোলার চালটা কিছুটা নাড়াচাড়া করে ঢেকে দিব ফুটে আসার জন্য। চালগুলো পুরোপুরি ফুটে আসার পর আমি দেখলাম যে এখানে কিছুটা লবণের কমতি আছে, তাই আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আরো বেশ খানিকটা নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এবার দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটি ট্রেতে খানিকটা পোলাও তুলে নিচ্ছি। এখন আমি পোলাও মাঝখানে রান্না করা ইলিশ মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। এখন তাতে কয়েকটা ডিম, কিছুটা বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ এবং সাথে কিছু ঘি দিয়ে আবার রেখে দিচ্ছি। এবার ট্রেতে রাখা পোলাওগুলো আবার সেই পাত্রে দিয়ে তাতে কিছুটা কাঁচামরিচ, বেরেস্তা এবং ঘি দিয়ে আবার ঢেকে দিচ্ছি বাকিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের ইলিশ পোলাও। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।